পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আর বেশি বাকি নেই, দোরগোড়ায় নক করছে। এরকম পরিস্থিতিতে আজকে বিজেপি প্রধান প্রতিপক্ষ দল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে লড়াই করছেন, সেই লড়াইটাতে তাদের কি রাজনৈতিক লড়াই হচ্ছে? আজকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কেন আজকে নির্বাচন কমিশনকে নির্ভর করেই কি ভোট বৈতরণী ভাগ্যে পেরোতে চাইছে বিজেপি? কেন এ কথা বলা হচ্ছে? তার কারণ হলো বিজেপি কিন্তু রাজনৈতিকভাবে সেরকম কোনো এজেন্ডা তৈরি করতে পারছে না। আজকে ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল দল, তারা কিন্তু তাদের হাতে অনেক ক্ষমতা, তারা কিন্তু পশ্চিমবঙ্গে কি করবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তারা কী রকম শাসন ব্যবস্থা কায়েম করতে চায় সেরকম কোনো রূপরেখা কিন্তু তারা দিতে পারছে না। তারা কি করছে, বিভিন্নভাবে তার চারপাশ দিয়ে ঘোরার চেষ্টা করছে। পলিটিক্যালি যে ফাইট, যে আন্দোলন, যে একেবারে গ্রাসরুটের সম্পর্ক, সংগঠন, বুথে বুথে তাদের কর্মী, এগুলোর দিকে বিজেপি কিন্তু খুব বেশি নজর দিচ্ছে না। তারা কি করছে, কেন্দ্রে ক্ষমতায় আছে বলে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা এসআইআর নামক প্রজেক্টের মাধ্যমে তারা কি করতে চাইছে, তারা ভাবছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল ভোট ব্যাংক মুসলিম, তা সেই মুসলিম ভোট ব্যাংককে যদি কোনোভাবে ধস নামানো যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে পারবে। এই যে ধারণাটা, এটা কিন্তু খুব একটা রাজনৈতিক ধারণা নয়। এই ধারণার মধ্যে কিন্তু খুব বেশি ম্যাচুরিটি নেই। আজকে বিজেপি একটা প্রধান প্রতিপক্ষ দল, আপনাদের কি কর্তব্য? আপনারা পলিটিক্যালি ফাইট করবেন। অন্যান্য সময় যা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল, সিপিএমকে হটাবার জন্য একেবারে যাকে বলে অল আউট খেলেছিলেন তিনি, মানে পলিটিক্যাল ফাইট বলতে যা বোঝায়, একেবারে দিন রাত আন্দোলনে তিনি নেমেছিলেন। আপনারা কিন্তু সেটা করছেন না। আপনাদের কি হচ্ছে, কোথাও গিয়ে একটা সফিস্টিকেটেড দল হয়ে যাচ্ছেন। আপনাদের আইটি সেক্টরটা বড় হয়ে গেছে, আপনারা আইটিতে থাকতে চাইছেন, ফেসবুকে, টুইটারে কি সোশ্যাল নেটওয়ার্কে থাকতে চাইছেন। ঠিক একেবারে গ্রাসরুটে যে ঘামে ভেজা যে রাজনীতি, আপনারা কিন্তু সেটা করতে পারছেন না। আর তার জন্য কি হচ্ছে, এসআইআর নামক জিনিসের মাধ্যমে আপনারা জুজু দেখাবার চেষ্টা করছেন। আপনারা কি মনে করছেন যে এসআইআর হলে কি সমস্ত ভোট একদম জেনুইন ভোটার বেরিয়ে যাবে? তা তো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার মূল চাবিকাঠি যদি মুসলিম ভোট ব্যাংক বলে মনে করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম সবার ভোটই তিনি পেয়ে থাকেন সমান পরিমাণে। আজকে তাই জন্যই তিনি এত বছর ধরে রুল করছেন। হ্যাঁ, হতে পারে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, কিন্তু আপনারা যদি মনে করে থাকেন শুধু মুসলিম ভোট ব্যাংকে আপনারা ধস নামালেই মমতাকে হারাতে পারবেন, সেটা কিন্তু একেবারে ঠিক নয়। কারণ হিন্দুর প্রায় 70% ভোটই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পান, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। লাস্ট উপনির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে। ফলে আপনারা এসআইআর করুন, ঠিক আছে, কিন্তু সেটা যদি একটা সত্যিকারের নিরপেক্ষভাবে হয়, যদি সময় নিয়ে হয়, যদি তাকে 2022 থেকে 23 থেকে আরম্ভ করতেন, তাহলে আজকে এসআইআর হয়ে যেত। তা না করে আপনারা কি করছেন, ঠিক ভোটে 6-8 মাস আগে থেকে একটা জুজু দেখানোর চেষ্টা করছেন। কাজে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন আমার নাম থাকবে কিনা, বিভিন্ন ক্রাইটেরিয়া আপনারা সামনে নিয়ে আসছেন। আপনারা আধার বা আপনার এপিক কার্ডকে আপনারা কোনো ধর্তব্যের মধ্যে আনছেন না। এর ফলে যেটা হচ্ছে কি, মানুষের মনে একটা প্যানিক তৈরি হচ্ছে। আর এই প্যানিকটাকে মমতা কিন্তু ইস্যু করছেন। তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। তিনি কিন্তু বাংলা ভাষীদের উপর অত্যাচার এবং বাংলাদেশি বলে তাদের দাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছু বিরুদ্ধে কিন্তু তিনি একেবারে অল আউট খেলতে আরম্ভ করেছেন। এর ফলে যেটা হচ্ছে কি, একটা অসম লড়াই হয়ে যাচ্ছে। রাজনীতিতে সবসময় আন্দোলনের ভিত্তিটাই আসল। কারণ হচ্ছে আন্দোলনের মাধ্যমে মানুষের জনসমর্থন আপনি লাভ করতে পারবেন। আর তা না হয়ে এরকম এসআইআর এরকম ধরনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়ে আপনারা যদি কোনো প্রকল্প করতে চান এবং মানুষের উপরে যদি কোনো প্যানিক তৈরি করতে চান, তবে কিন্তু দেখা যাবে সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না। কারণ ভোট দেবে আলটিমেটলি মানুষ। সুতরাং মানুষের মন জয় করার জন্য আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। আর এই রাজনীতির লড়াইটা কিন্তু আপনাকে এজেন্ডা তৈরি করতে হবে, কি করতে চান তার রূপরেখা তৈরি করতে হবে। আপনারা তা না করে আপনারা কোথাও একটা সুপারফিশিয়াল পলিটিক্স করছেন, যেটা মানুষের কাছে গিয়ে পৌঁছেচ্ছে না। আপনারা একবারও এটা ভাবছেন না যে প্রায় 80,000 থেকে 1 লক্ষ বুথে যদি 2 জন করে লোক লাগে, তাহলে তো আমার 2 লক্ষ কর্মী লাগবে। আপনার কি সেটা আছে? আপনারা সেদিকে লক্ষ্য রাখছেন না। আপনারা কি করছেন না, ভোটার লিস্টে কাটছাট করে আপনারা নির্বাচন কমিশনকে হাতে লাগিয়ে কাজে লাগিয়ে আপনারা ভাবছেন যে ভোট বৈতরণী পেরোবেন, কিন্তু সেটা কতটা সম্ভব সেটা কিন্তু 26ই প্রমাণ করে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।